মাথার উপরে গনগনে রোদ, গ্রীষ্মকাল বলে কথা। চারিদিক ধুধু ফাঁকা মাঠ, একটা পিঁপড়ে দেখা পর্যন্ত নেই। এদিকে এক সিংহ জলের সন্ধানে হন্য হয়ে ঘুরছে। এত বড় জঙ্গল, অথচ কোথাও জল নেই। সব নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে। শেষে তার মনে হলো বনের মধ্যভাগে একটা বিশাল পুকুর আছে। এই গরমে সেই পুকুরে গেলে হয়তো জল পাওয়া যেতে পারে। সে পুকুরের কাছে গিয়েই দেখে একটা বিরাট দাঁতওয়ালা বুনো শূকর জলের জন্য পুকুরে নামছে। সিংহ পুকুরের দিকে তাকিয়ে দেখে পুকুরে অনেকটাই জল আছে। সিংহ গর্জন করে উঠল। সিংহের গর্জন শুনে বুনো শুয়োর থেমে গেল ঠিকই, কিন্তু ভয় পেল না। সিংহ দৌড়ে সেখানে গিয়ে বলল, আমি এই বনের রাজা, তাই এই পুকুরের জল আমার প্রাপ্য। বুনো শুয়োর বলল, কিন্তু পুকুরে আমি আগে নেমেছি। এরপর দুজনের মধ্যে শুরু হয়ে গেল কথা কাটাকাটি। এরপর বেঁধে গেল তুমুল ঝগড়া। কয়েক মিনিটে তাদের ঝগড়া মারামারি রূপ নিল। বুনো শুয়োর আর সিংহের সাথে পেরে ওঠে কিভাবে? সিংহ আর শুয়োরের ধস্তাধস্তিতে বুনো শুয়োরের বিশাল দাঁত সিংহের শরীর ভেদ করে অপর পাশে চলে আসে, আর সিংহের মুখের দাঁতের কামড়ে শুয়োরের শ্বাসনালী বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর দুজনে রক্তাক্ত অবস্থায় কাতরাতে কাতরাতে মারা যায়। এই ঘটনা ঘটে যাওয়ার কিছু সময় পর জলের সন্ধানে এক শিয়াল সেই পুকুর পাড়ে আসে। সে এসেই দেখে সিংহ আর বুনো শুয়োর মরে পড়ে আছে। এই দৃশ্য দেখে সে বেজায় খুশি হয়, কারণ সে জীবনে এরকম দুটি বড় পশুর মাংসের স্বাদ গ্রহণ করেনি। এরপর সে পরম আনন্দে কর্মর করে চিবিয়ে চিবিয়ে মাংস খেয়ে, পুকুরের জল খেয়ে, লেজ দুলাতে দুলাতে বনের ভিতর চলে গেল। শিক্ষা: দ্বন্দ্ব না করে নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নেওয়া ভালো। যদি সিংহ আর বুনো শুয়োর দুজনেই একসাথে জল পান করে নিত, তাহলে তারা মারা যেত না, আর শিয়ালও তাদের মাংসের স্বাদ নিতে পারত না। নিজেদের দুর্বলতার জন্য অন্যের কাছে সুবিধার কারণ না হয়ে দাঁড়ায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পেজটিতে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।